পঞ্চম ভিডিওতে আজকে আমি কি আলোচনা করব, কিছু প্রশ্নের অ্যান্সার করব। এখানে বলেছে একটি আদর্শ গ্যাস এর নিম্নোক্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে মোট কৃতকার্য গণনা করো। এখানে P1, V1, T1 তীর চিহ্ন দিয়ে উপরে সমস্ত পরাবর্ত সম্প্রসারণ করা আছে সমান P2, V2, T1। এখানে সমস্ত পরাবর্ত তীর চিহ্ন তার নিচে সংকোচন দেওয়া আছে, P1, V1, T1 দেওয়া আছে। এখানে বলছে কৃতকার্য গণনা করতে বলেছে। কৃতকার্য গণনা করতে গেলে কি করতে হবে, আমি শুধু এই পোর্শনটা দেখছি। এখানে কি হয়েছে, সমস্ত পরাবর্ত। তো সমস্ত পরাবর্ত ফর্মুলা তোমার জানা আছে, W সমান মাইনাস n মোল, ঠিক আছে, আর টি লগ অফ ন্যাচারাল কি হবে, V1 থেকে V2 গেছে, এটা প্রথম ধাপ। এটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে। এরপরে আমরা আসছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটা কি হচ্ছে, দ্বিতীয় ধাপ কার্যটা কি হবে, W সমান V2 থেকে V1 গেছে, আবার মাইনাস n আর টি লগ অফ ন্যাচারাল ln V2 থেকে V1, তাহলে V2 থেকে V1, ঠিক আছে। এবার মোট কার্য কি হবে, মাইনাস nRT ln V2 বাই V1 প্লাস এখানে দেবো মাইনাস nRT ln V1 বাই V2। তাহলে এখানে কি করবো, মাইনাস nRT ln V2 বাই V1, এই মাইনাসটাকে প্লাস আছে, এক কাজ করছি, দেখো nRT ln V2 বাই V1, তাহলে এই যদি পাল্টে যায়, V2 উপরে V1 হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে গেল, সমান 0। তাহলে কার্যটা কত হলো, সমান 0। একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো 2 মোল আদর্শ গ্যাসের আয়তন ও উষ্ণতা যথাক্রমে 10 লিটার ও 27 ডিগ্রি সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসটিকে সম্প্রসারিত করে গ্যাসের আয়তন 25 লিটার করা হলো, সর্বাধিক কার্যের পরিমাণ কত। আমি তোমাদেরকে ফর্মুলা করিয়েছিলাম সমষ্ণ পরাবর্ত, সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, সমষ্ণ পরাবর্তর ক্ষেত্রে ফর্মুলাটা হবে সমষ্ণ পরাবর্ত W সমান মাইনাস nRT ln V2 বাই V1। সমষ্ণ পরাবর্ত ক্ষেত্রে গেলে তখন ফর্মুলাটা এটা আসবে, সেক্ষেত্রে কি হবে, মাইনাস nRT এখানে 2.303, এটা লগ করে দিলাম, আর এখানে V2 বাই V1 করলাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে n মোল বলেছে, -2, আর এর মান আমরা জুলে নেব, কি হবে 8.314 জুল পার মোল, হ্যাঁ, পার মোল কেলভিন। আচ্ছা, এটা কি আছে 2.303 লগ, ঠিক আছে। আচ্ছা,
ও আমি একটু ভুল করে ফেললাম, আর এর মানটা, আচ্ছা টি এর মান কত আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। টিটা যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে 27 প্লাস 273 কত হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 300, এটা হচ্ছে কি 2.303। লগের মান কত, লগ যেটা যে আছে, আচ্ছা ভি2 কত আছে, ভি2 বলেছে আমাকে এখানে 10 লিটার থেকে 25 লিটার করা হলো, তাহলে প্রাথমিকটা হচ্ছে 10 আর অন্তিমটা হচ্ছে 25, ঠিক আছে। এখানে ভি2 হচ্ছে 25 আর এখানে ভি1 হচ্ছে 10 লিটার, ঠিক আছে। এবার আমি ক্যালকুলেশনটা করব, -2 8.314 ইন্টু 300 2.303 লগ কত হবে, এটা কেটে দিলাম, 5 5 25 5 2 10, তাহলে লগ 5 মাইনাস লগ 2 -2 8.314 ইন্টু 300 ইন্টু 2.303 লগ 5টাকে কি করব, লগ 5টাকে করব লগ 10/2 মাইনাস লগ 2। আচ্ছা আমি এটা বারবার লিখবো না, -2 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু 2.303 লিখব লগ 10 মাইনাস লগ 2 মাইনাস লগ 2 2 ইন্টু 8.314 ইন্টু 300 2.303 লগ 10 কত 1, লগ 2 কত, লগ 2 এর মানটা সবসময় মনে রাখার চেষ্টা করবে 0.301, এখানে 0 দিলাম 0.301। এটা যদি ক্যালকুলেশন করো তখন কত বেরাবে ক্যালকুলেশনটা, -2 8.314 ইন্টু 300 2.303, এখানে 1 থেকে বাদ দেব 0.00 0.206 8 9 6 7 3, কত হবে 0.398। এটা ক্যালকুলেশন করে যদি বের করা যায় তাহলে সেক্ষেত্রে কি হবে না, প্রায় হয়ে যাবে -4570.82 জুল। তাহলে কি হয়েছে, এখানে মাইনাস হয়েছে, মাইনাস হলে কি হবে, মাইনাস হলে গ্যাসটা কার কাজ করবে না, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, গ্যাসটা পরিবেশের উপরে কাজ করবে। এর আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা এটা হবে ক্যালকুলেটরে যদি করি 4572 পয়েন্ট সামথিং এত জুল, বুঝলেন, এটা 2 হবে। হ্যাঁ এবার আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, দেখো 27 ডিগ্রি উষ্ণতায় 2.5 মোল আদর্শ গ্যাসকে সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় 12 লিটার আয়তন থেকে 5 লিটার আয়তনে সংকুচিত করা হলো, গ্যাসটির উপর সম্পাদিত কার্য কত। একদম একই ফর্মুলা, সমুষ্ণ পরাবর্ত, যখনই বলবে তখন আমার ফর্মুলার জানাই আছে, এই ফর্মুলাটা আমি পুট করে দেবো, ঠিক আছে। এটা বলেছে সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়া বলেছে, সমুষ্ণ পরাবর্ত হলে ফর্মুলাটা, এটা বলেছে সংকুচিত করা হলো, আচ্ছা -n এনে যায় কত হবে 2.5 মোল, আর কত ওই একই কথা 8.314 জুল,
টি কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টি হবে 300, এর আগে পুরো পড়ালাম। আচ্ছা এখানে এলএন আছে, এলএনটার জন্য আমি এলএনটা উঠাবো, এই জন্য আমি 2.303 লগ 5 লিটার 12 লিটার থেকে 5 লিটার করা হলো, 12 লিটার থেকে 5 লিটার করা হলো, 12 লিটার হচ্ছে প্রাথমিক আয়তন, 5 লিটার হচ্ছে অন্তিম আয়তন। এখানে শুধু আমি লগের মানটা কিভাবে বার করবে সেটা একটু দেখানো, বাকিগুলো সব নিজে করতে পারবে। এখানে দেখো লগ 5 মাইনাস লগ 12 এটা হবে। তাহলে আমি কি করব, লগ 10/2, এটা কি হবো লগ 2 দুগুণে 4 গুণিত 3, এই ব্যাপারটা হলো। এরপরে কি হবে, লগ 10 মাইনাস লগ 2 মাইনাস কি হবে লগ প্লাস লগ 3, এটা তোমার জানা আছে নিশ্চয়ই। তাহলে কি হয়ে যাবে, লগ 10 সমান কত হচ্ছে 1 মাইনাস লগ 2 হচ্ছে 0.301 মাইনাস 2 লগ 2 প্লাস লগ 3, এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 1 মাইনাস 0.301 মাইনাস 2 ইন্টু 0.301 মাইনাস লগ 3, লগ 3 এর মান কত সেটা আমাকে দেখতে হবে, লগ 3 মানটা আমাকে বসিয়ে নিতে হবে। লগ 3 মানটা কত হবে, এখানে লগ 3 মানটা 0.477, এই মানটা আমি এখানে পুট করে দিলাম। পুট করার পর কি করব, এই যোগ বিয়োগটা আমি করলাম, করে কত হলো, এখানে হবে মাইনাস 0.380, কত হবে, এখানে হবে মাইনাস 0.380, তাহলে কি হয়ে যাবে, এই মাইনাস আর মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে এই মানটা বেরোবে। দেখো এখানে কি বলা হয়েছে, গ্যাসটির উপর সম্পাদিত কার্য কত, তো এখানে সিস্টেম কাজ করছে গ্যাসটার উপর, সরি ভুল বললাম, পরিবেশ কাজ করছে সিস্টেমের উপর। তো পরিবেশ যদি সিস্টেমের উপর যদি কাজ করে তাহলে কি হবে, প্লাস হয়ে যায়। কত হলো কার্যটা, 5456.93 জুল। এখানে দেখো আরেকটা অঙ্ক আমি নিয়ে এসেছি, 3 নম্বর। 27 ডিগ্রি উষ্ণতায় 3 মোল আদর্শ গ্যাসের 3 মোল আদর্শ গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার, গ্যাসটিকে 1 অ্যাটমসফিয়ার বাহ্যিক চাপের বিরুদ্ধে সম্প্রসারিত করলে গ্যাস দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কত। এখানে অঙ্কটা করার আগে আমাকে দেখতে হবে সমষ্ণ পরাবর্ত কতটা বলা নেই, তাহলে আমার সমষ্ণ পরাবর্তের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, দেখো আদর্শ গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার, হ্যাঁ গ্যাসটিকে 1 অ্যাটমসফিয়ার বাহ্যিক চাপের বিরুদ্ধে সম্প্রসারিত করো, গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার যখন বলেছে তখন এটা হয়ে যাবে কি অপরাবর্তক, গ্যাসের তো 1 অ্যাটমসফিয়ারই থাকে এখানে, তাই না, তাহলে অপরাবর্ত যখনই বলবে তখন আমাদের ফর্মুলাটা চলে আসবে W সমান P এক্সটার্নাল V2 মাইনাস V1, ঠিক আছে। এবার এখানে P এক্সটার্নাল মানে কি, আগে যে চাপটা ছিল P1, চাপটা কমিয়ে কি করা হলো, P2 করা হলো,
চাপটা কমিয়ে P2 করা হলো। তাহলে পি এক্সটার্নালটা এখানে P2 হয়েছে, একটা মাথা খেললো এটা, বাহ্যিক চাপটা P2 হয়েছে। এবার এখানে কিভাবে ফর্মুলাটা নিয়ে আসছি আরেকবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। P1 V1 সমান nRT, V1 সমান কি হবে nRT বাই P1, P2 V2 সমান nRT, V2 সমান nRT বাই P2। এখানে V1 এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, V2 এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। nRT কমন নিয়ে নিলাম, 1 বাই P2 বা 1 বাই P1। আচ্ছা, এখানে P2টা এখানে প্রবেশ করে দিলাম, কি হয়ে যাবে P2 বাই P2 মাইনাস P2 বাই P1। ঠিক আছে, এবার এই মাইনাসটা যদি আমি একটু উঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে nRT মাইনাস কি হবে P2 বাই P1 মাইনাস 1। আমার তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, অঙ্কটা করব। কি বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 মোল আদর্শ গ্যাসের এনটা কত হচ্ছে 3 মোল, আর কত 8.314, টি কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর 300। এবার দেখো চাপটা 10 অ্যাটমসফিয়ার গ্যাসটিকে 1 অ্যাটমসফিয়ার বাহ্যিক চাপের বিরুদ্ধে সম্প্রসারিত করলে, তাহলে এখানে P2টা কোনটা আর P1 কোনটা? দেখো P1 হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, ঠিক আছে 10 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এখানে হচ্ছে P2টা কত হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মাইনাস 1, কত হয়ে যাবে 3 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু মাইনাস 9/10, 0 0 কেটে গেল। এইটা গুণ করলে কত বেরোবে মাইনাস বেরোবে, মাইনাস কত বেরোবে 6734 এত জুল। এখানে আরো দুখানা অঙ্ক নিয়ে আসছি, অঙ্কটা একটু দেখে নাও। 2 অ্যাটমসফিয়ার চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটার এ প্রসারিত করা হলো, এক্ষেত্রে গ্যাস দ্বারা কি পরিমাণ কার্য হবে? এখানে বলেছে আদর্শ গ্যাসের, এখানে সমস্যার কথা বলা নেই, বলা যায় তারপরে কি বলা হয়েছে তোমার অপরবর্ত কথা বলা নেই। এখানে আর একটা যেটা ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে চাপ আয়তনিক কার্যের ফর্মুলা, W সমান P এক্সটার্নাল V2 মাইনাস V1, তাই তো? এখানে P এক্সটার্নাল জায়গায় কি করবো 2 অ্যাটমসফিয়ার, আর V2 10 লিটার থেকে 20 লিটার বসে পারবো, 20 লিটার গেলাম 10 লিটার থেকে, হলো কত হবে -2 ইন্টু 10, কত হবে -20 লিটার অ্যাটমসফিয়ার। এটা লিটার অ্যাটমসফিয়ার, কিন্তু আমি জুলে নিয়ে আসতে হবে। এটা 1 লিটার অ্যাটমসফিয়ার সমান কি হবে 1 লিটার অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101.3 জুল। এখানে -20 ইন্টু 101.3 জুল কত হবে, কাটাকাটি করলে 0 6 গেল, 2 3 6, 2 1 2, 2 0 0, 2 1 2 এত জুল, 2026 জুল। এখানে দেখো 2026 জুল মানে ব্যাপারটা কি হলো, 2026 জুল মানে ব্যাপারটা মাইনাস হয়েছে, তাহলে কি হচ্ছে মাইনাস হলে হচ্ছে গ্যাসটা পরিবেশের উপর কাজ করবে, গ্যাসটা কার উপর কাজ করবে পরিবেশের উপর কাজ করবে,
ঠিক আছে, গ্যাস দ্বারা কার্য হবে। এইখানে আরেকটা অঙ্ক আছে, দেখো 0.1 অ্যাটমসফিয়ার বহিস্থ চাপের দ্বারা একটি আদর্শ গ্যাসকে 0.5 লিটার থেকে 0.25 সংকুচিত করা হলো। এক্ষেত্রে গ্যাসটুকু সম্পাদিত কার্যের পরিমাণ কত? সম্পাদিত কার্যের পরিমাণ যখনই আমরা করব তখনই আমি কি করব, কি সংকুচিত করা হলো। এখানে কিন্তু সমস্ত কথা বলা নাই, পরাবর্ত বলা নাই, অপরাবর্ত কথাটাও বলা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ডাব্লিউ সমান কি করবো, সে একই ফর্মুলা, কি হবে মাইনাস পিএক্স ভি2 মাইনাস ভি1 প্লাস মানটা বসিয়ে দাও পয়েন্ট মাইনাস 0.1। আচ্ছা, সংকুচিত করা হলো 0.5 লিটার থেকে 0.5 লিটার থেকে 0.25, তাহলে 0.25 মাইনাস 0.5 কত হবে, মাইনাস 0.1 ইন্টু কত হবে, মাইনাস 0.25 কত হচ্ছে, প্লাস কত হবে 0.025 লিটার অ্যাটমসফিয়ার, কত হবে 0.025 ইন্টু 101.3 জুল। এবার এটাকে আমার কি করতে হবে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি আসবে, ক্যালকুলেশন করলে আসবে তোমার 2.53 জুল। এই আমি তোমাদেরকে যে ধরনের অঙ্কগুলো করিয়ে দিলাম, এইভাবে অঙ্কগুলো করলে করার চেষ্টা করবা। আরো কিছু বই অঙ্ক দেওয়া আছে, ওগুলো করলে অনেকটা তোমাদের হয়ে যাবে।